Hello everyone. Today we will learn a beautiful English paragraph which the soul drives immediate pleasure by rendering good deeds. The soul অর্থ কি আত্মা, drives এর অর্থ কি পাওয়া, আহরণ করা, immediate সাথে সাথে, pleasure আনন্দ, by দ্বারা, rendering সম্পূর্ণ করে, good deeds ভালো কাজ। তাহলে তাহলে আত্মা ভালো কাজ সম্পূর্ণ করার মাধ্যমে সঙ্গে সঙ্গে আনন্দ লাভ করে। Solace and peace in this world or after death are dependent upon the performance of virtuous deeds. সোলাস মানে সান্ত্বনা, অ্যান্ড পিস এবং শান্তি, তাহলে শান্তি এবং সান্ত্বনা ইন দিস ওয়ার্ল্ড এই পৃথিবীতে, অর আফটার ডেথ বা আফটার পরে ডেথ মৃত্যু, তাহলে মৃত্যুর পরে, আর ডিপেন্ডেন্ট মানে নির্ভরশীল, আপন উপরে, দ্য পারফরমেন্স মানে কর্ম প্রেরণা, পারফরমেন্স কর্মক্ষমতা, ভার্চুয়াস ডিডস, ভার্চুয়াস মানে সৎ, ডিডস মানে ক্রিয়া বা কর্ম। এই পৃথিবীতে বা মৃত্যুর পরে শান্তি এবং সান্ত্বনা নির্ভর করে আমাদের ভালো কাজের কর্মক্ষমতার উপর। Therefore, অতএব, the interest of the soul lies in organizing good deeds. The interest মানে আগ্রহ of the soul আত্মার lies শুয়ে থাকে in organizing সংগঠিতের উপর good deeds ভালো কাজের। তাহলে আত্মার আগ্রহ শুয়ে থাকে ভালো কাজ সংগঠিত করার মধ্যে। এবার দেখো মিনিং দেখো, সোল, সোলের অর্থ কি আত্মা। সিনোনিমস কি? সিনোনিমস আছে স্পিরিট, মাইন্ড, অ্যান্টোনিমস আছে বডি, বডি মানে বিপরীত শব্দ তাহলে বডি, আর সমার্থক শব্দ স্পিরিট, মাইন্ড। এক্সাম্পল, দ্য সোল ফিলস পিস হোয়েন উই ডু গুড ডিডস। দ্য সোল ফিলস পিস হোয়েন উই ডু গুড ডিডস। ভালো কাজ করলে আত্মা শান্তি পায়। ইমিডিয়েট, ইমিডিয়েট মানে তাৎক্ষণিক, সঙ্গে সঙ্গে। এর সিনোনিমস হবে সমার্থক শব্দ ইনস্ট্যান্ট, কুইক মানে সঙ্গে সঙ্গে। আর এর অ্যান্টোনিমস আছে ডিলেড, ডিলেড। এর বিপরীত শব্দ কি হবে? ডিলেড। এক্সাম্পল, হি গট ইমিডিয়েট হ্যাপিনেস। হি গট ইমিডিয়েট হ্যাপিনেস, সে সঙ্গে সঙ্গে সুখ পেল। কি আছে? প্লেজার, প্লেজারের অর্থ কি? আনন্দ। সিনোনিমস হবে জয়, হ্যাপিনেস। এর অ্যান্টোনিমস হবে পেন, সরো। রিডিং গিভস মি প্লেজার, রিডিং গিভস মি প্লেজার, বই পড়া আমাকে আনন্দ দেয়। তো কি রয়েছে? সোলাস, সোলাসের অর্থ কি? সোলাসের অর্থ কি সান্ত্বনা, সান্ত্বনা। সিনোনিমস হবে কমফোর্ট আর রিলিফ। আর এর অ্যান্টোনিমস হবে ডিস্ট্রেস, ডিস্ট্রেস। এক্সাম্পল দেখো, মিউজিক গিভস সোলাস টু দ্য মাইন্ড। মিউজিক গিভস সোলাস টু দ্য মাইন্ড, গান মনে সান্ত্বনা দেয়। তারপর দেখো কি আছে? ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্টের অর্থ কি? নির্ভরশীল, নির্ভরশীল। সিনোনিমস হবে রিলায়েন্ট, রিলায়েন্ট। আর এর অ্যান্টোনিমস হবে ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট। এক্সাম্পল দেখো, সাকসেস ইজ ডিপেন্ডেন্ট অন হার্ড ওয়ার্ক। সাকসেস ইজ ডিপেন্ডেন্ট অন হার্ড ওয়ার্ক, সাফল্য পরিশ্রমের উপর নির্ভরশীল। দেখো পরের লাইনে দেখো ভার্চুয়াস, ভার্চুয়াসের অর্থ হচ্ছে সৎ, সৎ। এর সিনোনিমস হবে মোরাল, গুড। আর এর অ্যান্টোনিমস হবে ইমোরাল, ব্যাড। এক্সাম্পল দেখো, আ ভার্চুয়াস পারসন ইজ রেসপেক্টেড। আ ভার্চুয়াস পারসন ইজ রেসপেক্টেড, একজন সৎ মানুষকে সবাই কি করে? সম্মান করে। কি আছে তারপরে দেখো, পরের লাইন আছে ইন্টারেস্ট। ইন্টারেস্টের অর্থ কি? আগ্রহ, ইন্টারেস্টের অর্থ আগ্রহ। তাহলে এর সিনোনিমস হবে, সিনোনিমস হবে কিউরিওসিটি, কিউরিওসিটি। আর এর অ্যান্টোনিমস হবে ডিসইন্টারেস্ট, ডিসইন্টারেস্ট। এক্সাম্পল, সি হ্যাজ ইন্টারেস্ট ইন ইংলিশ, সি হ্যাজ ইন্টারেস্ট ইন ইংলিশ, তার ইংরেজিতে আগ্রহ আছে।
তখন কি আছে অর্গানাইজিং, অর্গানাইজিং এর অর্থ সংগঠিত করা। এর সিনোনিমস হবে অ্যারেঞ্জিং, ম্যানেজিং, অ্যারেঞ্জিং, ম্যানেজিং। এর অ্যান্টোনিমস হবে ডিসঅর্গানাইজিং, ডিসঅর্গানাইজিং। এক্সাম্পল, organizing work saves time, organizing work saves time। কাজ সংগঠিত করলে সময় বাঁচে। মাধ্যমে আমরা কি জানতে পারলাম, যে ভালো কাজ করলে আমাদের মনে সঙ্গে সঙ্গে আনন্দ আসে, সৎ কাজ করলে, ভালো কাজ করলে। So if you like this video, don't forget to like, share and subscribe. See you in the next video. Thank you.